ব্রেকিং নিউজ, পে স্কেল বিরোধী অর্থনীতিবিদদের সাথে তারেক রহমানের ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যখন চূড়ান্ত রিপোর্ট পর্যালোচনার প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফোন কল ফাঁস হওয়ার ঘটনা। ফাঁস হওয়া এই ফোন কলে পে স্কেল বাস্তবায়নের বিরোধিতাকারী কয়েকজন প্রভাবশালী অর্থনীতিবিদদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘ ও পরিকল্পিত আলোচনা উঠে এসেছে, যা সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই ফোন কলে পে স্কেল কার্যকর করা ঠেকাতে কিভাবে সময়ক্ষেপণ করা যায় এবং কোন কোন পথে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব তা নিয়ে মূলত আলোচনা হয়। ফাঁস হওয়া কলের তথ্য অনুযায়ী তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই মুহূর্তে পে স্কেল কার্যকর হলে তা ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি করবে। তিনি অর্থনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার যেন দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারে সে বিষয়ে কৌশলগত পরামর্শ প্রয়োজন। আলোচনায় উঠে আসে, পে স্কেল কার্যকর হলে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে, যা বাজেট ঘাটতি বাড়াবে এবং পরবর্তী সরকারের উপর ঋণ ও ব্যয়ের চাপ বহুগুণে বৃদ্ধি পাবে। এমন যুক্তি তুলে ধরে জনসমক্ষে ধরতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ফোন কলে অংশ নেওয়া অর্থনীতিবিদদের একজন বলেন, পে স্কেল রিপোর্ট জমা দেওয়া হলেও সেটি আরও যাচাই বাছাই ও পুনর্মূল্যায়নের কথা তুলে ধরে এজের প্রকাশ বিলম্বিত করা যেতে পারে। কথোপকথনে এমন কথাও উঠে আসে যে যদি এখনই পে স্কেল কার্যকর করা হয়, তবে তার বছরে নির্বাচনী বছরে একটি অপ্রয়োজনীয় অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে প্রচার করা সম্ভব হবে, যা সরকারের বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হতে পারে। এ সময় তারেক রহমান একাধিকবার জোর দিয়ে বলেন, বিষয়টি যেন অর্থনৈতিক যুক্তির আড়ালে সরকারের উপর চাপ তৈরি করা যায়। এই ফোন কল ফাঁস হওয়ার পরপরই সরকার ঘনিষ্ঠ মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, এটি কেবল একটি ফোন কল নয়, বরং পে স্কেল বাস্তবায়নকে ঘিরে একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। এমন পরিস্থিতিতে পে স্কেল বাস্তবায়ন বিলম্বিত করার যেকোনো প্রচেষ্টা সরকারি কর্মচারী বান্ধব সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। তো দর্শক, অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পে স্কেল বাস্তবায়ন মানেই শুধু বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রশাসনের মনোবল, দক্ষতা এবং রাষ্ট্রীয় সেবার মান। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকলে দক্ষ জনশক্তি ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যার প্রভাব পড়ে সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থায়। তারা মনে করছেন, ফোন কলে উঠে আসা যুক্তিগুলো মূলত রাজনৈতিক সুবিধা অর্জনের লক্ষ্যেই সাজানো হয়েছে, বাস্তব অর্থনৈতিক চিত্রের সঙ্গে যার অনেক ক্ষেত্রে মিল নেই। এদিকে ফোন কল ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচনের আগে অর্থনৈতিক সিদ্ধান্তকে রাজনৈতিক হাতিয়ার বানানোর একটি পুরনো কৌশল, যা এবার প্রকাশ্যে এসে গেছে। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার মধ্যে এ ধরনের ফোন কল ফাঁস প্রমাণ করে যারা প্রকৃতপক্ষে কর্মচারীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সংগঠনগুলোর নেতারা দ্রুত পে স্কেল গ্যাজেট প্রকাশ ও কার্যকর করার দাবি পুনর্ব্যক্ত করেছেন এবং কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন। তো দর্শক, সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের ফোন কল ফাঁসের ঘটনা
পে স্কেল ইস্যুকে নতুন মোড় দিয়েছে। এইটা এখন আর কেবল একটি প্রশাসনিক বা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান, বিরোধীদের কৌশল এবং ফাঁস হওয়া এই ফোন কল সবকিছু মিলিয়ে সামনে আরো উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয় এই ঘটনায় সরকারের সিদ্ধান্ত কতটা প্রভাবিত হয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত পে স্কেল শেষ পর্যন্ত কোন পথে বাস্তবায়িত হয়। তো দর্শক, নবম পে স্কেল রিপোর্ট সংক্রান্ত এবং বাস্তবায়ন গ্যাজেট সম্পর্ক যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।